আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন উনি একজন নারী হয়ে মনে করেন সংসারের হাল ধরছে। প্রিয় দর্শক, ওনার স্বামীটা মনে করেন মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার 3 সন্তান, এখন পেটের দায়ে এখন উনি অটো রিক্সা চালায়। প্রিয় দর্শক, আজকে বিস্তারিত জানবো উনি কেন রিক্সা চালায়। প্রিয় দর্শক, ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি নারী হয়ে কেন আপনি অটো রিক্সা চালান? না রে, এখন তো আমার পেট আছে, আমার তো বাচ্চা আছে, আমার বাচ্চা তো মানুষ করতে হবে। আমি যদি কারো কাছে 2 টাকা চাই তাহলে কিন্তু আমার দিব না। তো হাত পা ভালো আছে, কাম করে খাই, কর্মটা করে খেলে আপনি তো অন্য কাজও করতে পারতেন। অন্য কাজ আমার হয় না, আমার দ্বারা হয় না, কারণ আমি এখন গার্মেন্টসে গেলে পারে, গার্মেন্টসে লোক নেয় না, আর আমি অন্য কোনো কাজ পারি না। তাহলে এইটা পারি, মানে আজ উঠছি কাল উঠছি, এমনি করতে করতে আমার কোনো উস্তাদ নাই কে, মানে ওইটা শিখছি আর কি। এমনি এই করে এখন আবার এই যে ইয়ার থেকে রোজার মধ্যে থেকে আমি গাড়ি চালাই। গাড়ি চালান? হয়। এই গাড়ি কি আপনার? না, এটা ভাড়ার গাড়ি। এই যে ভাড়া বুড়া দিয়ে কয়শো টাকা থাকে? 300 থাকে, 250 থাকে, 400 থাকে, কতদিন 500 থাকে। এইভাবে সংসার চলে? এটা চলে। আপনি একদিন চাউল নিলে পারে ওটা 3 দিন খাওয়ান যায়। আপনার যে 3টা সন্তান আছে তাদের কি লেখাপড়া করার না? না। কেন? পড়ামো, টাকা খরচ আছে না, খরচ করবো কেন? আমি ঘর ভাড়াই দিব, না কারেন্ট বিলি দিব, না ময়লা বিলি দিব, না পানি বিলি দিব। এর জন্য তাদের লেখাপড়া বাসায় থাকে। বাসায় থাকে। তে এই যে আপনি যে গাড়ি চালান, ঠিক আছে, আপনি মহিলা মানুষ ভয় করে না? ভয় করবো কে? আমি একদিন এই দুনিয়া আইসি, একদিন যাবো, একদিন আমি মরণ হলে শিওর। আমি মরণ হলে শিওর। মরণ কখনো কোন সময় যারদের যেখানে মত রাখছে সেখানে যাইবই, সেখানে মরবই। এই আমি ঘরের মধ্যে যদি থাকি, তাও আমার ওই জায়গায় যদি মরণ থাকে ওই জায়গাতেই হবো। আচ্ছা, এই যে আপনি যে গাড়ি চালান, এই যে আমরা দেখি তো হাইওয়ে যে আপনি গাড়িটা চালান, অনেকেই তো মনে করেন এই যে পুলিশে গাড়ি ধরে, আপনি ধরে না? পুলিশে আমার গাড়ি ধরছিল একদিন, ধরলে পরে জিজ্ঞেস করলো, তখন আমি খুলে বললাম যে তা আমি তো কর্ম করে খেতেছি, কর্মটা কি করে খেতে দিবেন না? আমার কর্মটা করে খেলে আপনাদের সমস্যা দেখি পাই যে মেয়ে মানুষটা অন্য কোনো কাজ করে খাও। আমি শুনেন, এখন আপনি নগদ দেখাবো না বাকি দেখবেন, কয় নগদ দেখলে পরে বাকি আবার কি? আমি কই তাহলে আমার 10টা টাকা দেন, আমি এখন একটা চা খাম, একটা পান খাম। পুলিশে কইছে? হ্যাঁ, পুলিশে বললে পরে পুলিশে কয় কি 500 টাকার নোট। হ্যাঁ, 500 টাকা নোট। আমি নগদ প্রমাণ। তো 500 টাকা ভাঙায় কি আপনি এখন থেকে 10 টাকা দিতে পারেন না? তাহলে তাই যদি না দেন, আমার কর্মের মাঝে কেন বাধা দেন? আর একটা দিন আমার বাধা দিবেন না। পরে আর পুলিশে ধরে না? আমার আর কোনো বাধা দেয় না, তুমি চালাবা। এর কথা যে আইহান দেয় যে খানি মনে হয় চালাইতে থাকবা। আচ্ছা, এই যে আপনি স্বামী যে মারা গেছে কত বছর হয়? ওনা মারা গেছে তাও প্রায় 9 বছরের মতো নিয়ে গেছে। 9 বছর হয় মারা গেছে। আপনি এই যে করেন না, বিয়ে শাদী বহেন না? মানে 9 বছর ধরে উনি অসুস্থ আছিল, খুবই ব্লাড ক্যান্সার হয়েছিল। ওইলে পারে না, পরে আজ ভালো হয় কাল ভালো হয়, এমনি করতে করতে 3 ধাপ আইসা গেল। ক্যান্সারের 3 ধাপ, মানে প্রথম ধাপ, তারপরে ধাপ। পরে আমার বাবুডারে যে ছোট রাইখা এই যে মারা গেছে 3 বছর। 3 বছর হয়, মানে 9 বছর ধরে অসুস্থ ছিল, 3 বছর আগে মারা গেছে। বিয়ে শাদী বসেন নাই কেন? বিয়ে শাদী বৈশা কেউ, বিয়ে শাদী বৈশা ভালো না তো। কেন? এখনকার মেয়েরাও ভালো না, ছেলেরাও ভালো না। কইবেন মেয়েরা যদি যখন নাকি পিতা মাতার বাড়ি থুয়ে তাকে থুয়ে একটা স্বামীর কাছে আসে, এই জায়গায় যে শিক্ষা দিব ওই শিক্ষায় তারা পাইব। এখন তারা করবো কি উল্টা পাল্টা, মানে কয়েকদিন খুব ভালোই দেখাইবো, তারপরে 19-20 লাগাই দিব। ওই কি দরকারটা আছে? ওই নিজে কর্ম, হাত পা ভালো আছে, কাম করে খাই। একটা অটো কিনে নন? অটো কিনে নিলে আমার কাছে টাকা নেই। আমার আগে টাকা ছিল, আমি ওর আব্বুর মানে ইয়েতেরা অনেক টাকা খরচ করে হালাইছি। আচ্ছা, এই যে আপনি গলায় মালা দিচ্ছেন কে? এই মালা, এটা তাই কি মালা দিছে আমার বাবাই। বাবাই? হ্যাঁ। আপনি খুব ভালো। আপনি কি কোনো মুরিদ না? হ্যাঁ, মুরিদ। কোন জায়গায়? আমি চরতিল্লি। হ্যাঁ, মানিকগঞ্জ চরতিল্লি। যারা কিনা মুরিদ তারা কিন্তু গান জানে অনেক। গান তো জানবো। একটা গান কোন দুঃখের শুনি? কি গানটা গামু? আরে আমি মহিলা কেউ কান্দ না, আরে সখী তোমরা কান্দ না, দোহাই হে লাগে আমার জন্য কেউ কান্দিও না, শৈল দোহাই হে লাগে আমার লাইগা কেউ কান্দিও না, দরদিয়া রে ওরে আমার যত কাছের মানুষ, আত্মীয় স্বজন, আমার লাগে কে হয় তোমরা। আচ্ছা, আপু আমি আরেকটা কথা কই। এই যে আপনার স্বামী যে মারা গেছে, আজকে যদি আপনার স্বামী পাশে থাকতো, আপনি তো আর অটো চালান লাগতো না? লাগতো না। আপনার চালাইবার দিত না? আপনার স্বামীকে আপনার খুব ভালোবাসতো না? তো ভালোবাসবো না? স্বামী বিয়ের স্বামী তো ভালোবাসি, বাসতো না? এখন কি মনে পড়ে না? যে মনে তো পড়বো, মনে পড়বো না? যখন মনে পড়ে তখন কি কাঁদেন?
তো কান্দা আসে না, হ্যাঁ তো কান্দা আসবো না। এ কানলে ওই মাসের দেখো আন যাবো যে ভাই দেখো আমি কান্দাছি, এই যে দেখো আমি কান্দাছি, তাই কি কর যেত যে আমার এই যে মনের মধ্যে কষ্ট লাগতেছে, আমার আমার লিখে কান্দে নাইতেছে, তাই কি কম যেত। আর কইলে কি তাই বুঝবো, ঠাট্টা করবো। ওই কইছে না পিক দিতে পারে সবাই, মুখে বলতে পারে, বলাটা সহজ, করাটা খুব কঠিন। সাধন ভজন কঠিন এক ব্যাপার। সাধনার যদি জোর না থাকে, ওই সাধনা কোনো কইরে লাভ নাই। নামাজ, রোজা, জাকাত একটু পর্দাশালী, কিন্তু সবাই চায় আমি ভালো খাই, ভালো করি। কের ভাগ্য হয়, কের ভাগ্য হয় না। আমার ভাগ্যে নাই তাই। প্রিয় দর্শক, আমি একটা কথা বলতে চাই। ওনার 3টা সন্তান আছে। একটার বয়স হয়েছে 10 বছর, একটা 7 বছর, একটা 4 বছর। ওই 10 বছর সন্তানটা আর 2 সন্তানটা পালে। আর মা কি করে জানেন, সকালে এই অটো নিয়ে বাইরে হয়। ওনার কিন্তু কথা ছিল যে সন্তানরে নিয়ে স্কুলে যাওয়া সকালে, কিন্তু উনি ওইটা না কইরা করে কি, এই অটো নিয়ে বাইরে হয়। প্রিয় দর্শক, উনি একজন অসহায় বোন। আচ্ছা, টাকা পয়সা হইলে কি আপনি সন্তানদেরকে স্কুলে ভর্তি করে দিবেন? হ্যাঁ, তাহলে দেওয়া যাবো। হ্যাঁ, তাহলে দেওয়া যাবো। মনে করেন মাদ্রাসায় দিয়ে দিলে পারে, তাহলে মাদ্রাসায় সারাদিন থাকবো, ওই রাত্রে যে নিয়ে মানে আসলে। টাকা টুকু এলে দিবেন? হ্যাঁ। বসুন্ধরা এক আপু আমাকে 500 টাকা দিছিল। এই টাকাটা ওনারা আমি দিলাম, নেন নেন। এটা তো বড় কথা না যে আশীর্বাদ যে করেছেন, এইটাই হইলে শুক্রিয়া মালিকের কাছে। এটা ওই বসুন্ধরা আপু আমার দিছিল 500 টাকা, ওই একজনকে দিয়ে দিয়ে আপনি দিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।